Hello guys, it's Aminur Rahman Shuman and welcome to my new vlog. This is vlog number 5. তো দেখতে দেখতে আমরা 5 নম্বর ব্লগে চলে আসলাম। আজ আমরা ব্লগ করার জন্য যাব তোচিনোকি ফ্যামিলি ল্যান্ড। এটা একটা অ্যামিউজমেন্ট পার্ক। আমার এখান থেকে কাছেই, ট্রেনে যেতে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগবে। তো সেখানেই যাই। আগে কখনোই সেখানে যাওয়ার অভিজ্ঞতা নাই, তো আজকে সেখানে গিয়ে কেমন সময় কাটাবো, কেমন এনজয় করবো সে সম্পর্কে কোনো ধারণা নেই। তো চলুন একসাথে যাওয়া যাক অ্যান্ড দেখা যাক সেখানে কি হয়। লেটস গো। তো গাইস, আমি এখন স্টেশনের ভেতরে আছি, এখানে বসে ট্রেনের জন্য অপেক্ষা করছি। আর হয়তো 4-5 মিনিটের মতো সময় লাগবে ট্রেন আসার জন্য। তারপর সেই ট্রেনে প্রায় 30 মিনিটের মতো সময় লাগবে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছার জন্য। তো আজ প্রচুর গরম অ্যান্ড অনেক রোদ উঠেছে, জানি না সেখানে যাওয়ার পর কী অবস্থা হয়। তো চলুন একসাথে যাওয়া যাক, যেতে যেতে কথা হবে, দেখা হবে। তো গাইস, ট্রেন থেকে নেমে এখন গন্তব্যের উদ্দেশ্যে হেঁটে যাচ্ছি। তো মেবি আরও মিনিট 10-এর মতো লাগবে হেঁটে যেতে। যে গরম পড়ছে আর যে রোদ উঠছে আজকে মেবি অবস্থা খারাপ হয়ে যাবে। তো চলুন যাওয়া যাক। তো গাইস, অবশেষে এসে পড়লাম আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে। ইয়েস, তোচিনোকি ফ্যামিলি ল্যান্ড। সো এখন ভেতরে যাওয়া যাক, তারপরে দেখা যাক ভেতরে কি আছে না আছে। অ্যান্ড আমার যতটুকু ধারণা, যতটুকু দেখলাম, মেবি এখানে এন্ট্রি করার জন্য টিকিট লাগবে না, বাট এখানে ঢোকার পরে যে কোনো রাইডে চড়তে গেলে হয়তো তার প্রথমে টিকিট কিনে নিতে হবে। সো লেটস গো। তো গাইস, এখন খানরান সাথে চড়বো। তো জেট কোস্টারও চড়ার ইচ্ছা আছে, তো ওইখানে মেবি ভিডিও করা যাবে কি না জানি না। তো ফার্স্টে এইটাই ট্রাই করে দেখি। হ্যাঁ, চলুন সেটা যাওয়া যায়। যেহেতু ঢোকার সময় কোনো টিকিট কেটে ঢুকিনি, এখানে এন্ট্রি ফ্রি। তো সেহেতু টিকিট ছিল না, সরাসরি এখানে গিয়ে করেছিলাম। তো এখানে যা জিজ্ঞাসা করলাম যে কোথা থেকে টিকিট কাটতে হবে, তো বলে দিল যে এখানে সে টিকিট কাটতে হবে। তো এখানে টিকিট কাটবো, দেন তারপর আবার ওইখানে যেতে হবে। তো গাইস, টিকিট কেনা শেষ, এখন যাব, গিয়ে তারপরে খানরার সাথে চড়বো। তো সাথেই থাকুন। তো গাইস, অবশ্যই উঠলাম খানরানের সাথে। তো এটাকে ইংলিশে কি বলে জানি না, জাপানিজ এটাকে খানরানশা বলে। বড় চরকির মতো অনেক উপরে ঘুরে কি এখানে এটাই বসলে আর কি অত্র এলাকার আশেপাশে যা আছে সবকিছু মোটামুটি দেখা যাবে। তো তার জন্য এটাতে চড়া। আর মোটামুটি সাপোজ ওইটাতে যদি দেখেন, দেখা যেতেছে, হ্যাঁ মানে ওইটাই চললে মানে আমার এই ক্যামেরাতে ভিডিও করা টোটালি ইম্পসিবল, কারণ অ্যাকশন ক্যামেরা ছাড়া এখানে বসে ভিডিও করা মোটামুটি ইম্পসিবল। আর এটা নিয়ে ওটার পারমিশন দেবে না। সো তার জন্য মোটামুটি রিল্যাক্সের জন্য এইটাতেই চললাম ফার্স্টে। অ্যান্ড কি বলে, এরপর ট্রাই করবো জেট কোস্টারে যাওয়ার জন্য। এই যে লাইনটা দেখতেছেন, এটা জেট কোস্টারের। তো জেট কোস্টার মেবি ভিডিও করতে দেবে না,
তারপরও দেখবো আর কোন রাইডে চড়ে ভিডিও করা যাবে, সেইটাতে চড়া ট্রাই করব। যাই হোক, প্রচন্ড গরম পড়ছে, অবস্থা এমনি শেষ। কতক্ষণ টিকতে পারি সেটা এখনো দেখার বিষয়। তো পাশে স্টেডিয়াম, দুই পাশে দুইটা স্টেডিয়াম দেখা যাচ্ছে, মেবি ফুটবল স্টেডিয়াম নাকি বেসবল, সঠিক জানি না। স্টেডিয়ামগুলো দেখেন আপনারা। তো এটা এক চক্কর দেওয়া শেষ প্রায়, এখন নেমে যেতে হবে। মানে এটা চড়ার পরে আপনার একবার ঘুরে আবার যখন নিচে আসবে তখনই নেমে যেতে হবে আর কি, জাস্ট একবার চড়ার জন্য, মানে একবার চড়ার পরে শেষ। এখন নামবো, নেমে দেখি অন্য কোথায় চড়া যায়। তো গাইস, এখন রোলার কোস্টারে চড়তে যাচ্ছি। তো জানি না সেখানে গিয়ে ভিডিও করতে পারবো কি পারবো না। যদি সেখানে গিয়ে ভিডিও করতে পারি, যদি তারা ক্যামেরা অ্যালাউ করে তো ভালো, আপনার সাথে থাকবেন। আর যদি ভিডিও করতে না পারি, তারা যদি ক্যামেরা নিতে অ্যালাউ না করে, তাহলে আর কি করার, রাইড শেষে হয়তো আবার ক্যামেরার সামনে আসতে হবে। তো চলুন তাহলে যাওয়া যাক রোলার কোস্টারে চড়ার জন্য। তো গাইস, যেমনটা গেস করেছিলাম আর কি, ক্যামেরা নিয়ে উঠতে দেয়নি, তো যার ফলে ভিডিও শ্যুট করতে পারিনি। তো যাই হোক, ক্যামেরা দিয়ে উঠতে দেয়নি সেটাই ভালো হয়েছে, কেননা ওঠার পরে জাস্ট বুঝতে পারছি যে যদি ক্যামেরা নিয়ে উঠতাম তাহলে নির্ঘাত হাতে ক্যামেরাটা পড়ে যেত। তো যাই হোক, অন্যান্য কোনো রাইডে চড়া যায় কিনা সেটা দেখি, চলুন। তো গাইস, এখন এইটা চড়েছিলাম, মানে অবস্থা পুরাই শেষ, মানে কি যে বলবো, প্রচণ্ড ভয়ঙ্কর একটা রাইড ছিল। তো অনেক ইচ্ছা অ্যাকশন ক্যামেরা যখন কিনবো তখন অ্যাকশন ক্যামেরা কিনে তারপরে এই রাইডগুলোতে চড়বো, তখন জাস্ট আপনাদের সাথে খুব ভালো মতো ব্যাপারগুলো শেয়ার করতে পারবো। মানে কল্পনাও করতে পারি নাই যে এটা এতটা ভয়ঙ্কর হবে, সত্যি খুব 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 ভয়ঙ্কর ছিল রাইডটা। তো আমার মাথা ঘুরতেছে এখন, মানে এমনভাবে ঘুরাইছে, মানে মনে হতেছে পড়ে যাব বা এই পায়ের সাথে কোনো কিছু মানে ধাক্কা লাগবে, এমন কোনো কিছু আর কি। তো সত্যি খুবই ভয়ঙ্কর একটা রাইড ছিল। গাইস, এখন ট্রেনে চড়ি, যদি এবার সবসময় ট্রেনে চড়া হয়, কিন্তু এটা আদিম যুগের ট্রেন, তো চড়ে দেখি কেমন ফিলিংস আসে। তো গাইস, এখানে প্রচণ্ড গরম, তো থাকা প্রায় অসহ্য হয়ে উঠতেছে। তো কয়েকটা রাইডে চললাম, যদিও বা আফসোস যে আপনাদের দেখাতে পারলাম না, কেননা সেখানে ক্যামেরা নিয়ে ওঠা অ্যালাউ না, যার ফলে একা একাই উঠতে হয়েছে। ব্যাগ, মানি ব্যাগ, সানগ্লাস, ক্যামেরা সব রেখে তারপর জাস্ট নিজের উঠতে হয়েছে। তো যাই হোক, এখন এখান থেকে বিদায় নেব। বলতে পার্ক থেকে এখন বের হয়ে যাব। তো চলুন যেতে যেতে বিদায় নেওয়া যাক। তো গাইস, বের হয়ে আসলাম, এখন বাসায় চলে যাব। একা একা আসছিলাম, যার ফলে কতটা এনজয় করতে পারলাম সেটা হয়তো সচক্ষে দেখলেন। আসলে কোথাও একা একা গিয়ে কোনো মজা নেই, যদি সেখানে কি বলেন 2-3 জন সাথে যদি না থাকে, তাহলে একা একা গিয়ে ঘুরে আর কি কেমন যেন বোকার মতো লাগে আর কি।
তো তারপর এখানে আসা হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য, এই ব্লগটা করার জন্য। তারপর জানি না ব্লগটা কতটুকু সম্পন্ন করতে পারছি বা পারি নাই, যদিও বা অনেক কিছুই ঘাটতি ছিল এখানে ব্লগ করার মতো, বা আমার অদক্ষতার কারণে হয়তো বা অনেক কিছু ফুটিয়ে তুলতে পারি নাই। তো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অ্যান্ড ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সর্বোপরি সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।